إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا يا رسول الله خالق बरगुज़ीदा ज़ुलजलाले पाक बे हम ताक़वीर अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना از شراب غوث اعظم گلشن گلزار مست آب مست باد مست آگ مست خاک مست اللهم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم وصدق رسوله الكريم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো শুকরিয়া মহান রব্বুল আলামিন আজকে আমাদের প্রত্যেককে আজকে পত্র এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ফাতিহায়ে আযম উপলক্ষে আজিমুশান এই জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসার ও বসার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত ওয়াইজিন হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন আল কাদরি সাহেব দামাত বরকাতুল আলিয়া। উপস্থিত আছেন হযরত আব্দুল কাদের জিলানী
রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ মাওলানা মোহাম্মদ হারুন রশিদ চৌধুরী সাহেব দামাত বরকাতুল আলিয়া, বিশেষ করে আমার পূর্বে এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন হযরত আল্লামা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের আল কাদরি সাহেব, উপস্থিত দিগর উলামায়ে কেরাম, সামনে নিজাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি পবিত্র কালামুল্লাহ সিরিজ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন দুনিয়া দোনো জাহানের কামিয়াবির পথ বুঝার, মানার, অর্জন করার তৌফিক দান করুক। সকলেই উচ্চ আওয়াজে বলি আমিন। আমরা প্রত্যেকেই পৃথিবীতে এসেছি একটা নির্দিষ্ট কাজ করার জন্য, উদ্দেশ্য নিয়ে। আমরা কেউ এখানে উদ্দেশ্য ছাড়া কাজ করা ছাড়া বেকার আসি নাই। সবাই একটা কাজ করার জন্য একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, আর সেই উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বندگির হক আদায় করা, তার বندگি করা। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বندگির হক কেমন, কিভাবে তার ইবাদত করব, কিভাবে ইবাদত করা তিনি আমাদের থেকে চান, এটা সহিহ মুসলিম শরীফের প্রথম হাদিসের মধ্যে আছে। ইবাদত দুইটা অবস্থা হতে হবে, দুইটার কোনোটা থেকে খালি হতে পারবে না। একটা হচ্ছে আপনার ইবাদতটা হবে আনতা'বুদু কাআন্নাকা তারাহ, আপনি ইবাদত করছেন, আল্লাহকে দেখছেন। ইবাদতে কাকে দেখছেন? আল্লাহকে দেখছেন। আর যদি আপনার দ্বারা এটা সম্ভব না হয়, তাহলে আপনি ইবাদতের সময় সদা সর্বদা নিজের ভিতর এই ভয় ভীতি খেয়াল রাখবেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে। তাহলে আমাদের ইবাদতে, আমাদের নামাজে, আমাদের রোজার, আমাদের সৎকার সবকিছুর একটা অবস্থা থাকতে হবে। সেটা হচ্ছে হয় আমি আল্লাহকে দেখে ইবাদত করছি, অথবা এই চিন্তা ভাবনা নিজের মধ্যে রাখা আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। এই দুইটার থেকে ইবাদতের অবস্থা যদি খালি হয়, তাহলে ইবাদতের মৌলিক হক আদায় হয় না, ইবাদতের যে স্বাদ সেটা অর্জন হয় না। তো ইবাদতের যখন মূল যেটা স্বাদ সেটা অর্জন না হলে, ইবাদত যে উদ্দেশ্যে সেটা যদি অর্জন না হয়, তখন সেটা আর কাজ করে না। যেমন আমরা খাওয়া হয় কেন? পেটের খিদা দূর করার জন্য না রেখে দেওয়ার জন্য? পেটের খিদা দূর করার জন্য। আপনি খাওয়া খাইলেন কিন্তু পেটের খিদা দূর হয় নাই। খাওয়া, আমার কথা বুঝতেছেন? আপনি খাওয়া খেয়েছেন কিন্তু আপনার পেটের খিদা দূর হয় নাই, তাহলে এই খাওয়ার মধ্যে কোনো কিছু আছে? একটু তাহলে কোরআনুল কারীমের দিকে যাই। কোরআনুল কারীম নামাজের একটা উপকার বলছেন। নামাজের একটা কি আছে? ফায়দা আছে, উপকার আছে। নামাজ একটা ভ্যাকসিনের মতো, এটা গ্রহণ করলে, এটা আপনি যদি আপনার ভেতর ধারণ করেন, তাহলে আপনার মধ্যে কিছু উপকার হয়, আপনার মধ্যে কিছু পরিবর্তন হয়। সেটা কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত অশ্লীল কাজ আছে, যত মন্দ নিষিদ্ধ কাজ আছে, নামাজ আপনাকে সেগুলো থেকে বিরত রাখে। নামাজ সেগুলো থেকে আপনাকে কে বিরত রাখে? নামাজ বিরত রাখে।
এখন প্রশ্ন, কোরআন কারীম তো বলছে নামাজ আপনাকে মন্দ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এখন আমরা দেখি আমাদের সমাজে যে মেয়েটা নামাজ পড়ে সে মাকে গালাগালি করে, সে বাবাকে মন্দ বলে, যে ভাইটা একটু নামাজ পড়ে দেখা যায় সে মানুষের সাথে দুর্ব্যবহার করে, সে নিজেকে ব্যতীত পৃথিবীতে আর কাউকে মুসলমানের মনে করে না, তার কথাবার্তায় একেবারে খুব অহংকার সুস্পষ্ট, সে মানুষের গীবত করতে একেবারে ব্যস্ত, মানুষের নামে কোনো কথা শুনে সেটাকে যাচাই বাছাই না করে কান থেকে ওকান, ওকান থেকে ওকান, সারা দেশ দুনিয়া করে যেটাকে বলে আপনার সুগুলগুলি করা, সমালোচনা করা, সে সেটাতে ব্যস্ত। তাহলে বুঝা যাচ্ছে যে নামাজ তাকে কোনো কাজ করতেছে না। নামাজের যে বেনিফিট হওয়ার কথা, আনিল ফাহশাই ওয়াল মুনকার, দেখা যাচ্ছে নামাজ তাকে মন্দ কাজ থেকে বিরত রাখছে না। তো বিষয়টা কি? তো উত্তর, বিষয়টা হলো তাই সে নামাজ পড়ছে ঠিক, কিন্তু তার নামাজের মধ্যে যে দুইটা অবস্থান থাকার কথা ছিল, কয়টা অবস্থান? হয় আল্লাহকে দেখবে অথবা আল্লাহ দেখছে এই ভয় রাখবে, সে দোনো অবস্থান থেকে খালি, তার কাছে ইবাদতের মধ্যে দোনো অবস্থা নাই। সে মসজিদে ঢুকে কেবলমাত্র প্রয়োজনের জন্য, অর্থাৎ আল্লাহ পড়তে বলছে, হুজুররা পড়তে বলতেছে, না পড়লে কেমন কেমন লাগে এই জন্য পড়া, অর্থাৎ পড়ার জন্য পড়া, পড়ার জন্য পড়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের ইবরত স্বাদ গ্রহণ করার জন্য তার ভিতর কোনো উদ্দেশ্য নেই। এই জন্য সে মসজিদে ঢুকে আর ঘরের টাইমের দিকে তাকায়, টাইম শেষ, সে বের হয়ে যায়। তো এই নামাজগুলো হচ্ছে প্যাকেজের মতো। কিসের মতো? প্যাকেজ বুঝেন তো? প্যাকেজ না বুঝো? প্যাকেজ বুঝলে তো বলা, আবার ওই গান বাজনার প্যাকেজ না। আপনাকে বলে দেওয়া হলো যে আইটেম নিতে হবে এত টাকার ভিতরে, একটা সীমিত ভিতরে দিয়ে দেওয়া। আমরা একটা সীমিত টাইমের জন্য মসজিদে ঢুকলাম, মাথার মধ্যে রাখলাম যে এতক্ষণে জামাত শেষ, তাড়াতাড়ি বের হয়ে আবার কিভাবে চাইবো ওই কাজের মধ্যে থাকি। অর্থাৎ নামাজটা শুধুমাত্র পড়ার জন্য পড়া, কিন্তু এটা যে শুধু পড়া নয়, বরং এই নামাজের মধ্যে আমার সাথে আমার মালিকের একটা সম্পর্ক তৈরি হয়। এই নামাজ ধীরে ধীরে পড়তে 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 আমার সাথে আমার রব্বের একটা সম্পর্ক তৈরি হবে, এটা তার ভিতরে নেই। কেন নাই জানেন? কেন নাই? এবার সেটাও বলি। সকল নবীদের সময় থেকে, একেবারে ইসলামের শুরু থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং আমার রাসূলের পরবর্তী বেলায়েতের যুগে সমস্ত ওলিদের সময় পর্যন্ত একটা জিনিস বড় গুরুত্বপূর্ণ বিষয়। বলেন তো সেই জিনিসটা কি? জানেন না? সেটা হচ্ছে নির্জনতা। কি বলেছি আমি? বলেন, একটু উত্তর দেন। কি? নির্জনতা। কিছুক্ষণের জন্য একা থাকা, কিছুক্ষণের জন্য নিজের এই চঞ্চল মুখটাকে বন্ধ রাখা। প্রয়োজনীয় বললাম, অপ্রয়োজনীয় বললাম, দরকারিও বললাম, বেদরকারিও বললাম, আল্লাহ দিছে জবান একটা, বুঝেও বললাম, না বুঝেও বললাম, কেউ আমারে বলে দিল ও খারাপ, সেটাও বলি, বেড়ায় বেড়ায় বলে দিলাম। এই যে আমাদের যে অভ্যাসটা চলমান, এটাকে লাগাম দেওয়া, নির্জনতা অবলম্বন করা। ইসলামে নির্জনতার গুরুত্ব এত বেশি কেন? আউলিয়া কিরাম পাহাড়ে পর্বতে গিয়েছেন। আউলিয়া কিরাম বলেন কেন পাহাড়ে পর্বতে গিয়েছেন? আমাদের দেশে তো এখন পাহাড়ে পর্বতে গেলে আবার অনেক ভাইদের একটু চুলকায়, পাহাড়ে পর্বতে কেন যাইতে হবে? এই ধরনের সাধনের কথা কোথায় আছে? এগুলো জিন সাধন, এই জিন সাধন করছে, এই সাধন করছে, তো লোকে তো নানা কথা বলে, তাতে আমাদের কি আসে যায়? তাদের যদি বোধ জ্ঞান থাকতো, তারা চিন্তা করতো যে নূহ আলাইহিস সালামের কিস্তিও পাহাড়ে, মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথা হয়ও পাহাড়ে, আমার নবীর উপর কোরআন নাযিল হয়ও পাহাড়ে, হিজরত
হিজরতের দিন আবু বকর সিদ্দিকের নবী থাকলেনও পাহাড়ে। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে প্রথম পা রেখেছেন, তাও পাহাড়ের চূড়ায়। আরো অনেক কথা। তার অর্থটা কি? নির্জনতা। এই নির্জনতা অন্যান্য নবীদের উম্মতের সময় এটাকে আল্লাহ তাদের জন্য গুরুত্ব দেন নাই, অর্থাৎ তাদেরকে এটা অবকাশের মতো দিয়েছেন। তোমার ইচ্ছা হইলে তুমি নির্জন আমাকে ডাকো অথবা না ডাকো, তোমার ব্যাপার। তাদেরকে সেটা চাপ দেন নাই। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এই নির্জনতা যেহেতু অনেক উপকারী জিনিস, এই জন্য আমাদের জন্য আল্লাহ এটাকে এমন একটা সিস্টেম করে দিয়ে দিলেন, প্রতি রমজানে ইতিকাফ থাকতে হয়। ইতিকাফের কাজটা কি? সেখানে বসে বসে কোনো ফেসবুকের কাজ চালান নাকি? সেখানে বসে লাইক কমেন্ট যা খুশি তা চালান মনে হয়। আছে কিছু লোক চালায় যে সেখানে বসি, কারণ কিছু মানুষ আছে সেগুলো না করলে রাতের ঘুম আসে। এই যে ইতিকাফ, এটা আপনাকে কেন দেওয়া হয়েছে? অন্তত পক্ষে একটু মনোযোগ, অন্তত পক্ষে বছরে 10টা দিন হলেও তুমি নির্জন থাকো। তোমার স্ত্রী, সন্তান, সন্ততি সবার থেকে তুমি একটু একা থাকো, তো কি লাভ হবে? তুমি যদি একটু 10 দিন একা থাকো, প্রথম দিন কিছু বুঝবে না, দ্বিতীয় দিনও কিছু বুঝবে না, তৃতীয় দিন থেকে তোমার একটু একটু অনুভব হবে আমি একা। আমি তো এভাবেই ছিলাম পৃথিবীতে আসার আগে, এভাবেই থাকতে হবে কবরে, এভাবেই আমাকে দণ্ডায়মান হতে হবে কাল কিয়ামতের ময়দানে। আপনি যখন একা থাকবেন তখন আপনি উপলব্ধি করবেন যে আমি একা নই, আমার সাথে একজন আছেন, নাহানু আকরাব, যিনি আমার গর্দানের মধ্যে চোখ আছে। আপনি সেটা উপলব্ধি করবেন। আর আপনি যখন সেটা উপলব্ধি করবেন, পৃথিবীর লক্ষ কোটি মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায়, তখন আপনার মধ্যে বাঘের হিম্মত থাকবে। সে তখন মানুষকে আর পরোয়া করে না, কারণ তার মধ্যে একটা শক্তি আছে। সেটা কি? সে জানে আমি একা। যখন এই জন্য আমি একটা কথা প্রায় বলি, বিশেষ করে আমাদের দরবার শরীফের যারা মুরিদ, যারা আনোয়ার উসখাইন শাহজাদা কামসা হুজুর ওখানে প্রতি 11 তারিখ ওখানে যায়, আমি মাহফিলে আলোচনা করি, ওখানেও যায়, যারা রুবিগের দরবারে যায়। আমি প্রায় সময় আমার বিভিন্ন আলোচনায় আমি একটা কথা বলি, সেটা কি? তুমি নিজেকে একটু একা রাখতে শিখো। যত বেশি তুমি নিজেকে একা রাখতে শিখবে, তখন তুমি উপলব্ধি করবে আমি একা নয়। যেখানে আমি একা আছি, তখন আপনি উপলব্ধি করতে শিখবেন যে আমি একা নয়, আমার সাথে আমার মালিক আছে, আমি একা। কিন্তু আপনি এখন যখন সবার সাথে আছেন, এখন আপনি তো আপনার ভিতরে একটা তাকাব্বুরি কাজ করে, শয়তানের ওয়াসওয়াসা কাজ করে। কেন বারণ আছে? সঙ্গভঙ্গ আছে তো, সঙ্গভঙ্গ আছে তো। কিন্তু আপনি যখন একা একা থাকবেন, তখন চিন্তা করবেন আমার আল্লাহ ব্যতীত আমার কোনো সহায় নেই। তখন আপনার ভেতর সেই শয়তানের ওয়াসওয়াসা, ফখর, এটা চলে যায়। এই জন্য আমি প্রায় সময় বলি সিন্ডিকেট থেকে দূরে থাকে। আমাদের দেশে এখন সবকিছুতে সিন্ডিকেট, ব্যবসা বাণিজ্য, ঠিক না? শহর এলাকায় যে গাড়ি বাস লাইন, এখানেও কি সিন্ডিকেট। মনে করেন বিভিন্ন অলিগলিতে কিছু ছোট অটো রিক্সা, ট্যাক্সি আছে। আপনি যদি ইচ্ছা করেন যে আমি আমার এলাকায় এখানে এই লাইনের মধ্যে ওই তুলাতলের থেকে ভিতরে একটা রিক্সা দিয়ে দিতে পারবেন না? সেখানেও একটা সিন্ডিকেট আছে। হ্যাঁ, সেখানে একটা কি আছে, সেটা নিয়ে আবার তাদেরকে দিতে হবে কমিটির মধ্যে, ঠিক না? এই যে সিন্ডিকেট আছে না, এখন দেখা যাচ্ছে আলেমদের মধ্যে সিন্ডিকেট। কাদের মধ্যে? আলেমদের মধ্যে সিন্ডিকেট। বুঝেন নাই? 200 জন, 250 জন, 500 জন মিলে একটা সিন্ডিকেট। তারা সবকিছু, বাকিরা সব কাফের। বাকিদের সাথে কথা বলা, প্রয়োজন করা, আলোচনা করে এগুলো প্রয়োজন মনে করে না। তারা নিজেরাই ফকর ভোট, নিজেরাই মুফাসসির, নিজেরাই হাদিস, নিজেরাই মুফতি, নিজেরাই ভোট, তারাই সব। ওই যে সিন্ডিকেট। তো আপনিও যখন ওই সবার সাথে থাকবেন, ওই সিন্ডিকেটই চিন্তা ভাবনা, মনোভাব আপনার ভিতরে থাকবে। কিন্তু যখন সিন্ডিকেট থেকে বের হয়ে সিঙ্গেল থাকবেন, আবার বলতেছি, সিন্ডিকেট থেকে বের হয়ে
সিঙ্গেল থাকবেন, তখন আপনি উপলব্ধি করবেন যে আমার সাথে শুধু আমার মালিক আছে। আমার আল্লাহ 24 ঘন্টা আমাকে পর্যবেক্ষণ করছে। আমার চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, কথাবার্তা, আমি যা যা করছি সবকিছু আমার মালিক দেখতেছে। এই জন্য ইসলামে একটা বড় বিষয় হচ্ছে নির্জনতা থাকা। এই জন্যই আউলিয়া ইকরামদের জীবনে যদি আপনি দেখেন, তাদের একটা বিশাল সময় তারা নির্জনতায় কাটিয়েছে। তাদের একটা বিশাল সময় কোথায়? নির্জনতায় কাটিয়েছে। কেন কাটিয়েছে? অনেক আউলিয়া ইকরামের জীবনে এমন আছে যারা যৌবন সময়টা নির্জনতা কাটিয়েছে। কেন কাটিয়েছে? কারণ আসলে আমরা মনে করি তারা নির্জন। তারা নির্জন নয়, তারা নিরঞ্জনের সাথে আছে, আল্লাহর সাথে আছে। এজন্য যদি একটু বাংলা ভাষায় বলি, আবার বাংলা ভাষা তো আমাদের দেশে এখন সমস্যা। বাংলাদেশের মধ্যে গেলে বাংলাদেশ পৃথিবীর বাদে আলাদা একটা দেশ। কারণ এরা রং লই ফতোয়া, খোত্তালে ফতোয়া, খালা বললে ইয়া, সাদা বললে সর্বনাই, সবুজ করলে বেদাতি, মানে খোঁজকে যাই কিন্তু পায়। দাড়ি লম্বা তাহলে বেশি সমস্যা, বাচ্চা তাহলে মধুরি, তো যাই করতে যাইবার কোনো রাস্তা নেই। মানে ফতোয়ারও কোনো শেষ নাই। ইকে যাইলে ফতোয়া, ইকে গেলে ফতোয়া, তো এত ফতোয়ার ভিতরে ঘটে যাবে। তো বর্তমানে ঈদের তাকওয়া তো নেই, ফতোয়া বাড়ি গেল কি নেই রে? তাকওয়া নাই তো ইলে কি বাড়ি গেলি, ফতোয়া বাড়ি গেলি। আল্লাহ ওনারে বুঝিবার তৌফিক দান করো। একটু মনোযোগ দেই। আপনি যখন নির্জন থাকবেন, একাকিত্বে থাকার চিন্তা করবেন, তখন আপনি আল্লাহকে উপলব্ধি করবেন। এই জন্য যেই তরিকার মধ্যে যাবেন যান, একটা মনোযোগ করুন, যেই তরিকায় যাবেন যান, সেখানে কিছু ওজিফা, কিছু আমল, কিছু সবক দেওয়া হয়। কি দেওয়া হয়? কেন দেওয়া হয় জানেন? আপনি নির্জন আছেন সেটা বোঝার জন্য। উদাহরণস্বরূপ ধরেন আপনি মুসলিম দরবারে বাইরে হইলেন, তাহলে দেখা যাবে আপনাকে সবক দেওয়া হচ্ছে কি, ও তুমি তাহাজ্জুদের নামাজের পরে কিছুক্ষণ নির্জনে যেতে গেছি। তার মানে তাহাজ্জুদের নামাজ পড়ছেন সবাই, এবং আপনি চক্ষু বন্ধ করে একা একা জাগ্রত থেকে কৃষ্ণ আল্লাহ স্মরণ করবেন, চক্ষু বন্ধ করে উপলব্ধি করবেন আমার মালিক আমার সাথে আছে। কিংবা আপনি সিলসিলায় সিলসিলার মধ্যে বাইরে হইলেন, আপনারা সবক দিয়ে দিল কি, মাগরিবের নামাজের পরে বইয়ের কতক্ষণ এই তসবিহ পড়িবে, এরপর আওয়াবিনের নামাজ পড়িবে, আসরের নেই গরম না সত্তর গরুলে তো নামাজ পড়িবে এতবার মূল্য শুরু করে টোকা পর্যন্ত কেউ নগরে নগরে বলে তো অবস্থায় ফেলবে। আপনি যখন মাগরিবের পর থেকে একটু নির্জনে বসে স্মরণ করবেন, এরপর আওয়াজ করবেন, অটোমেটিক আপনি যেই ব্যক্তি আসলেই আমলটা করবে, এভাবে থাকবে, সে কিছুদিন যাওয়ার পর অটোমেটিক তার কথা বলার ইচ্ছাই চলে যাবে। বলছি আমি, আপনার ভিতর থেকে অযথা কথা বলার অভ্যাস দূর হয়ে যাবে, অটোমেটিক দূর হয়ে যাবে। আমি বুঝাতে পারতেছি এগুলো। এইভাবে আপনি যেই সিলসিলায় যাবেন যান, আপনাকে নির্জন থাকার সবক দেওয়া হয়। একটু নির্জনে থেকে যাতে আপনার ভেতরটাকে আপনি যাচাই করতে পারেন, আমার ভিতরটার কি অবস্থা, আত্মশুদ্ধি যাতে আপনি করতে পারেন। এই আত্মশুদ্ধি নির্জনতাই মূল। আপনি যখন সেটা করতে শিখবেন, এখন আপনি নামাজে দাঁড়াবেন। কোথায় দাঁড়াবেন? একটা উত্তর দেবেন, কোথায়? আপনি যখন নামাজে দাঁড়াবেন, উপলব্ধি করবেন যে আমি নামাজ, এটা শুধু নামাজ নয়, বরং সূরা ফাতিহা, এটা হচ্ছে আমি আমার মালিকের সামনে দাঁড়িয়ে আমি আমার দরখাস্ত পেশ করতেছি। সুবহানাল্লাহ। কি পেশ করতেছি? উত্তর দেন বাজে, কি পেশ করতেছি? দরখাস্ত দিচ্ছি। কাকে? আমার মালিককে, আমার মাবুদকে আমি আমার দরখাস্ত পেশ করতেছি। আমাদের ছেলে মেয়েরা যখন পড়াশোনা করে, তো দরখাস্ত দিতে হয় না ছুটির জন্য? দিতে হয় কি? দরখাস্ত দেওয়ার কতগুলো নিয়ম আছে।
দরখাস্ত দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে সে দরখাস্তের প্রথম অংশে সে যাকে দরখাস্ত লেখে তার প্রশংসা করে, তার কি করে, প্রিয় অমুক, আপনি অত্র এলাকার জন্য অনেক কিছু করেছেন, আপনি একজন দানবী উদার ও সৎ ব্যক্তি। এটা কি তার বলেন, এটা তার কি প্রশংসা। যাকে আমি দরখাস্ত দিচ্ছি তার প্রশংসা। এরপর লিখতে হয় দ্বিতীয় পার্টে যেটা আসে কি, আমি আপনার সাথে এইভাবে সম্পর্কে জড়িত, বা আমি আপনার এই এলাকার অমুক বাড়ির সন্তান হই, অর্থাৎ আপনার সাথে আমার সম্পর্কটা কিসে। স্কুল কলেজ হইলে আমি আপনার প্রতিষ্ঠানের অমুক ক্লাসের ছাত্র হই, সম্পর্কটা লিখতে হয়, ঠিক না? এরপর আপনি কি চাচ্ছেন সেটা বলতে হয়, ঠিক না? এরপরে লিখতে হয় এই কারণে আমার ছুটির দরকার, আর যদি আপনি চেয়ারম্যানের কাছে যান এই বিষয়ে আপনার সাহায্য আমার দরকার। তাহলে প্রথমে করছেন প্রশংসা, তারপরে কি তার সাথে আপনার সম্পর্কের প্রকাশ, তারপরে আপনার কি তার কাছে আপনি কি বিষয়ে সাহায্য চাচ্ছেন সেটা, ঠিক না নাকি? এরপর আপনার যদি কোনো কিছু প্রয়োজন না থাকে তাহলে লিখতে পারেন যে আপনি আমাকে শুধু এটা দিলেই হবে, এটার দরকার নেই, ঠিক না? এই হুবহু যে দরখাস্তের কাঠামো সেম অবস্থা হচ্ছে সূরা ফাতিহা। একটু উপলব্ধি করেন, আপনি দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার নিয়ত বাঁধলেন, একটু খেয়াল করেন আপনি দাঁড়ালেন কার সামনে, আপনার ইলাহের সামনে, আপনার মাবুদের সামনে, আপনার খালিক ও মালিকের সামনে, আর আপনি দরখাস্ত পেশ করছেন কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রভু আপনার জন্য, মালিক ইয়াউমিদ্দিন, আপনি হচ্ছেন শেষ বিচারের, শেষ দিনের মালিক, ঠিক না? শেষ দিনের মালিক কে? আল্লাহ। বিচার কে করবেন? আল্লাহ। তা আপনি কেন দুনিয়ায় বিচার করিবেন? বিচার করবেন কে? আল্লাহ। আর এখন বিচার আমরা ফেসবুকে করিবেন, বিচার আমরা ইউটিউবে করে দিই, ওই যে কমেন্ট করেন এটা বালা, এটা খারাপ, এটা লুচি, এটা ডাকাতি, এটা ফিরে কোনো কিছু আপনার ভেতরে আছে সেটা কাঁধের বেরেস্তায় লিখতেছে না, কিন্তু যেই মুখ দিয়ে বের করেছেন আপনার দুই কাঁধের বেরেস্তা কিন্তু লিখতেছে। যতক্ষণ ভিতরে আছে কোনো লেখালেখি নাই, যে বলে দিয়েছেন লোকটা ভালো, বাস বকার ভালো লিখে ফেলছে, যে মুনির ওকে কি বলছে ভালো, আর যদি বলি ও তো খারাপ, বাস এই শব্দটা লিখে ফেলছে। এই শব্দটা কিয়ামতের দিন আপনার মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, কিন্তু শব্দটা যতক্ষণ ভিতরে তাকে লেখা হয় না ওজন নেই। এই জন্য সুফিকরামরা কথা কম বলার, বুজুর্গান ইকরামের সোহবতে গেলে দেখবেন তাদের বড় স্বভাব কি, কথা কম, যত কম তত কম, যত কম তত কম, কথা কম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা ইকরামকে বেশি শিক্ষা দিয়েছেন এটা। নকশবন্দিয়া তরিকার মধ্যেও যে উসুল, তার মধ্যে বড় একটা উসুল হচ্ছে কথা কম বলা। কাদেরিয়া তরিকার মধ্যে বড় একটা উসুল হচ্ছে জিহ্বাকে তালুর সাথে লাগিয়ে সবসময় অন্তরে অন্তরে জিকির করা, তার অর্থ কথা কম বলে দিয়ে ধরিলে আর কথা করতে দিতে। আর চিশতিয়া তরিকার মধ্যে বড় একটা আমল হচ্ছে চলাফেরা, উঠা বসা, যত কাজে করো না কেন আমরা চোখের পলক ফেলে কিনা, মাথা না চোখের পলক না ফেলে সমস্যা তো মরে যাবে সময়, মৌতার আলামত, চোখের পলক না ফেলেন কি আলামত, মৌতার আলামত। এই যে চোখের পলক পরে কিনা আমাদের চিশতিয়া তরিকার একটা বড় আমল হচ্ছে আপনার চোখের পলক যত
যতবার ফেলবেন ততবার ওদিকে খেয়াল রেখে জিকির করেন। তার অর্থ এগুলো সব উদ্দেশ্য একটাই, যাতে আপনি অযথা কথা থেকে বিরত থাকেন, অযথা কথা থেকে বিরত থাকেন। এখন এই অযথা কথা থেকে বিরত থেকে আপনার কাজ কি? আল্লাহকে অধিক স্মরণ করা। অযথা কথা থেকে স্মরণ করা, এটাই হচ্ছে কি কাজ? মূল কাজ। এটা কি কাজ? মূল কাজ। এখন আপনি যখন শব্দ একটা বলে ফেলবেন লিখা হবে, না বললে আর লিখে লেখি না বললে লিখে লেখি, কিন্তু যেই একটা শব্দ সেটাও আপনার আমল নামায় লিখা হবে, কিয়ামতের দিন সেটা মিজানের পাল্লায় রাখা হবে। তাহলে বুঝে যাচ্ছে ভালো মন্দ কে জানে? আল্লাহ। কে জানে? আল্লাহ। তো না বলুন এখন তো হারা খেয়ে নিতে বিশানগর বই দেখতাম, ফুটবলিংয়ের দজলে ফলমনগরে বই দেখতু না করবেন। তো কিভাবে করবেন? আমরা যদি পৃথিবীতে বিচার করতে হয়, কোনো কিছু ভালো মন্দ মন্তব্য করতে হয়, তাহলে কাজ হচ্ছে দুই অবস্থান থেকে, দোনো দিক থেকে, পক্ষ বিপক্ষ দোনো দিক থেকে, ভালো মন্দ দোনো দিক থেকে যাচাই করা। কি আরে হদে খুব খেয়াল করো, আরে আর মায় হদে তোর বউ আজকে আর বাপ না হদে। আমার মা বললো তোমার স্ত্রী আমাকে কি দেয় নাই, মা বললো ছেলেকে তোমার স্ত্রী আমাকে ভাত দেয় নাই। আমার কাজ এটা নয় আমি গিয়ে সাথে সাথে স্ত্রীকে প্রহার করবো, আমার কাজ হচ্ছে সেটাকে যাচাই করবো। কি করব? যাচাই করব। যদি সত্য পাই তাহলে স্ত্রীকে নসিহত করব, আর যদি মিথ্যা হয় তাহলে দুইটা অবস্থা, হয় আপনি চুপ থাকতে পারেন কারণ মায়ের মনে কষ্ট দিতে পারে, অথবা যদি মায়ের সাথে ভালো সম্পর্ক হয় মাকে নসিহত করতে পারে। ঠিক অনুরূপ আপনার স্ত্রী বলল তোমার মা আজকে আমাকে গালি দিয়েছে, আপনার কাজ নয় গিয়ে মায়ের সাথে ঝগড়া করা। আপনি দুইটা কাজ করতে পারেন, হয় আপনি সেটা যাচাই করবেন অথবা স্ত্রীকে নসিহত করবেন, তিনি মা, তার অধিকার আছে। আমি বুঝতে পারছি, কিন্তু আর আপনি বিশ্বাস চিন্তা এবারে হয় বিচার, এবারে কি হয় দোনোর ক্ষেত্রে মিলাইয়ের সিদ্ধান্ত লওয়ার নাম কি? বুঝে একটা একটা হয় দৌড়ানোর, এবারে বিচার না হয় এবারে হয়তো অবিচার। অবিচার বুঝতে দিন না না বুঝো। তবে মৌলিক বিচারটা পৃথিবীতে সমস্ত সৃষ্টি জগতে ইনসাফের সাথে বিচারটা মৌলিক করবেন কে? তাহলে এই যে প্রশংসা করতেছেন কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা বিশ্ব জগতের রব আপনার জন্য। মালিকি ইয়াউমিদ্দিন, কাল কিয়ামতের দিনে একমাত্র আপনি মালিক, আপনি একমাত্র বিচারক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আওয়াজ তো কি সুন্দর প্রশংসা, শুরু হইলাম দরখাস্তর মতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা। রব্বিল আলামিন, আপনি বিশ্বজগতের রব। আর রহমানির রহিম, আপনি দয়ালু, আপনি দয়াবান। আপনি দয়ালু, আপনি দয়াবান। আপনি যে ঈমান আনে তাকেও খাওয়ান, যে ঈমান আনে না তাকেও খাওয়ান। যে আপনাকে মানে তাকেও রিজিক দেন, যে আপনাকে মানে না তাকেও দেন। আল্লাহু আকবার। যে আপনাকে স্মরণ করে আপনি তাকেও রিজিক দেন, আবার যে আপনাকে স্মরণ করে না তাকেও নাইদার বঞ্চিত করে দিই। হ্যাঁ, এই জন্যই আর রহমানির রহিম, আপনি দয়ালু, আপনি দয়াবান। আয় রব্বুল আলামিন, আয় আমার পরওয়ারদিগার, বিশ্ব জগতের মালিক, আমি আপনার প্রশংসা করছি। আপনি দয়ালু, আপনি দয়াবান। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের আপনি একমাত্র, শেষ দিনের আপনি একমাত্র বিচারক। প্রশংসা শেষ, প্রশংসা কি? এবার আপনার সাথে আমার সম্পর্কটা কি? ইয়াকা না'বুদু, আমি আপনার ইবাদত করি, অর্থাৎ আমি আপনার বান্দা, আমি আপনার ইবাদতকারী একজন বান্দা। এটা আপনার সাথে আমার একটা সম্পর্ক। আপনি মাবুদ, আমি আব্দ।
আমি আপনার ইবাদতকারী আর আপনার জন্য আমার ইবাদত। এটা আল্লাহর সাথে আমার কি সম্পর্ক, ইয়াকা না'বুদু সম্পর্ক। এবার শুরু, সম্পর্ক যেহেতু বলছি, এখন আবার আমার সাহায্যের পথ চাওয়া শুরু। ওয়া ইয়াকা নাস্তাঈন, যেহেতু আমি আপনার বান্দা তাই আপনার কাছে আমি সাহায্য চাই। কি চাই? সাহায্য কি? এবার সাহায্য কি? টিয়া দো, বাড়ি দো, বিল্ডিং 5 তলা বানাই দো, 10 তলা বানাই দো, আল্লাহ জাগার মধ্যে জায়গা দাও। আল্লাহ ওয়াজ মাহফিল একটা কমাই একটা বেশি এই বান্তিয়া বেশি করে দাও। তো কি এখন সাহায্য কি? সাহায্য কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনার সাহায্যটা হচ্ছে আপনি আমাকে সরল পথ দেখান। কোন সরল পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, নবুয়ত আপনার নিয়ামত, রিসালাত আপনার নিয়ামত, বেলায়েত আপনার নিয়ামত, শাহাদাত আপনার নিয়ামত, সাদাকাত আপনার নিয়ামত, শুজাআত আপনার নিয়ামত, ইবাদত আপনার নিয়ামত, ইমামত আপনার নিয়ামত। রব্বুল আলামিন এই নিয়ামত আপনি যাদেরকে দিয়েছেন আমাকে তাদের এই পথ পরিচালিত করুন। গায়রিল মাগদুব, আল্লাহ এদের পথে চালাবেন ঠিক, কিন্তু যাদেরকে আপনি আযাব দিয়েছেন তাদের পথে নয়। আলাইহিম, তাদের পথে নয়। যাদেরকে আপনি আযাব দিয়েছেন তাদের পথে নয়। ওয়ালাদ-দাল্লিন, আবার যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের পথেও নয়। তাহলে এটা একটা কি বলেন না? এটা কি? দরখাস্ত। আমরা দুনিয়ার মধ্যে দরখাস্ত পেশ করি লিখিত। কি পেশ করি? লিখিত। আর এখানে দরখাস্ত পেশ করছি লিখিত না ডাইরেক্ট? ওখানে দরখাস্ত পেশ করতেছি লিখিত, আর এখানে দরখাস্ত পেশ হচ্ছে মৌখিক। কি? আচ্ছা মৌখিক কেন? মৌখিক এই জন্য কারণ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ নাহনু আকরাব, কারণ আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিন আমি যা বলি তা শুনছেন। তা শুনছেন, যেহেতু শুনছেন তাহলে লেখালেখির দরকার দিবে তো। ওই কি হয় যে উকিল ধরে জল্লাই যে মিডিয়া ধরে জল্লাই যে রব নয় এই জন্য কোন মিডিয়ার কোন লেখালেখি নাই, ডাইরেক্ট কি মৌখিক। তাহলে চিন্তা করেন আমাদের নামাজের কাইফিয়ত কত হবে কি? মসজিদে ঢুকলাম আল্লাহু আকবার, আরে মোবাইলের মধ্যে 2G 4G দিয়ে এখন 5G, টিভি 5G থেকে বেশি স্পিড। এইভাবে নামাজ পড়লে এই নামাজ আনিল ফাহশাই ওয়াল মুনকার হবে না। এটা আপনাকে মন্দ অশ্লীল কাজ থেকে দূরে নেওয়ার নামাজ হবে না। এই নামাজটা বরাবরের মতো আপনাকে ফিতনার মধ্যে ডুবাই রাখবে। কারণ এই নামাজটা ভাষা, এই নামাজটা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের যে প্রেম সেটা আপনার ভেতরে প্রবেশ করাবে। সেই ইশকে হাকিকির স্বাদ আপনার ভেতরে আপনি বুঝবেন না। এই জন্য আপনাকে কি করতে হবে? এই জন্য আপনার কাজ হচ্ছে যখন নামাজে দাঁড়াবেন তখন প্রত্যেকটা কথা হৃদয় থেকে শুনবেন, মন থেকে শুনবেন। যখন সূরা ফাতিহা পাঠ করবেন তার অর্থের দিকে খেয়াল করে আপনার মস্তিষ্কে এটা আপনি মেসেজ পৌঁছিয়ে দিবেন যে আমি আমার রবের সম্মুখে, আমার মাবুদ, আমার আল্লাহের সম্মুখে আমি দাঁড়ানো, আমি আমার এই কথাগুলো বলছি, আমার আল্লাহ শুনছেন। এখন আপনি বলেন সকল প্রশংসা বিশ্বজগতের প্রভুর জন্য। আপনি দয়ালু, আপনি দয়াবান, আপনি বিচার দিনের মালিক। আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আপনি আমাকে সরল পথ দেখান, সেই পথ আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। আপনি আমাকে
অভিশপ্ত পথভ্রষ্টকারীদের পথে চালাবেন। এই যে একটা উপলব্ধি, আপনি যখন এই উপলব্ধি করে নামাজ পড়বেন, 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এইভাবে যখন আপনি কয়েকদিন নামাজ পড়বেন, তখন আপনার চায়ের দোকানে বসতে আর ইচ্ছে হবে না। চায়ের দোকানে বসতে আর ইচ্ছে হবে না, বাজে কথা বলতে আর ইচ্ছে হবে না। আপনি তখন নিজেকে যত একা রাখতে পারবেন, তত আপনার শান্তি অনুভব হবে। আপনি তখন মসজিদে ঢুকলে তাড়াহুড়া করে আর বের হতে চাইবেন না। আপনি চাইবেন আরো 2 রাকাত নামাজ একটু বাড়িয়ে পড়ি। এই নামাজের বাহানায় আমি বারবার আমার আল্লাহকে দরখাস্ত পেশ করি, আমার আল্লাহর সাথে আমি কথা বলি। এটা হচ্ছে ইবাদতের কাইফিয়ত। এই ইবাদতের কাইফিয়তে খানকাগুলোর মধ্যে তালিম দেওয়া হতো। আর এখন তো অনেকগুলো খানকায় গীবতেরও তালিম দেওয়া হয়। এগুলোই খানকায় তালিম দেওয়া হতো। কিভাবে আপনার ভেতরটাকে পরিশুদ্ধিতা করবে আমি বুঝাতে পারতেছি। এখন আপনি যদি এগুলো না করে মসজিদে যান আর আসেন, এ খারাপ ওই খারাপ, একে গালি দেন, ওইকে থাপ্পড় দেন, এই সমস্ত ফেসাদি কাজ করেন, আর আপনি যদি মনে করেন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের চাবি, আমি এই চাবি নিয়ে বেহেশতে চলে যাব, তাহলে আপনি ভুলের মধ্যে থাকবেন। কোথার মধ্যে থাকবেন? কেন? একটা হাদিস শরীফ আছে, এই হাদিসটা আসছে সহিহ মুসলিম শরীফে। কোথায়? সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আসছে। আগে হাদিস কান শুনেন। রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ওনার সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাআল মুফলিস, আতাদরুনা মাআল মুফলিসু, তোমরা কি জানো মুফলিস কে, অভাবী কে? আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি আচ্ছা বলো তো গরিব কে, অভাবী কে, চট করে উত্তর দিবেন হুজুর তুমি জানো না, জানো না। কারণ আমরা তো নিজেকে জ্ঞানী মনে করে বাকিদেরকে অজ্ঞ মনে করি। কে কোথায় কি কেন বললো, কোন সিচুয়েশনে বললো, কেন বললো, এগুলো জানার আগে সব জায়গায় নিজের একটা অভ্যাস আছে একটু কথা বলবো। এই জন্য আমরা যদি জিজ্ঞেস করি গরিব করে হয় বুড়ো করে হবে তো 2 ঘন্টা বলিসা বলে দিলে হলো জানো তো খবর না হোক। আর কত কোনো খবর দুজুর গরিব খারাপ হয় মানে টিয়া পয়সা গাড়ি বাড়ি না দিতে গরিব খাওয়া দিয়ে হলো জানো তো। আমাদের অবস্থা হচ্ছে কিন্তু দেখেন সাহাবায়ে কেরামের অবস্থা ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্ট করেছেন, গরিব কাকে বলে সাহাবায়ে কেরাম কখনো নিজের ইলমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের সমান মনে করে নাই, বরং নিজেদের ইলমকে নবীর ইলমের সামনে একেবারে নগণ্য মনে করেছিল। এটা ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। তারা নিজেদের ইলমকে রাসূলের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একেবারে নগণ্য মনে করত। এই জন্যই সাহাবায়ে কেরাম নবী যখন জিজ্ঞেস করতেন তোমরা জানো এটা কাকে বলে, সাহাবায়ে কেরাম অনেক সময় জেনেও বলতেন আল্লাহ রাসূল ভালো জানে, আবার অনেক সময় জানলে কৌশল করে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো এটাকে এরকম বলি, আমরা এরকম বলি, তার অর্থ আপনি নয়, আপনার কাছে এটার অন্য কোনো সংজ্ঞা থাকতে পারে। সাহাবায়ে কেরামের উত্তর দেওয়ার আদব দেখেন। আর আমাদের দেশে এখন কিছু মানুষ আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোন শব্দ বলবে কিভাবে বলবে সেটাও জানে না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন তোমরা কি জানো অভাবী কাকে বলে, দরিদ্র কাকে বলে, তখন সাহাবায়ে কেরাম উত্তর দিলেন ক্বালু মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতাআ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আমরা যার কাছে কোনো দিরহাম নাই, ভালো মন্দ কিছু নাই, তাকে অভাবী বলি। আমরা, আপনি না, কে? আমরা বলি। তখন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি বললেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি, মনোযোগ দেন, মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে গরিব দরিদ্র হচ্ছে সে।
কে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের মধ্যে গরীব হচ্ছে ওই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে উপস্থিত হবে। ওয়ায়াতি কাদ শাতামা হাযা, কিন্তু সে কাউকে গালি দিয়েছিল, ওয়া কাযাফা হাযা, কাউকে অপবাদ দিয়েছিল, ওয়া কালা মালা হাযা ওয়া ক্বালা মালা হাযা, কিংবা সে কারো মাল ভক্ষণ করেছিল, কারো মাল আত্মসাৎ করেছিল, ওয়া সাফাকা দামা হাযা, কিংবা সে কারো রক্ত প্রবাহিত করেছিল, ওয়া যারাবা হাযা, কিংবা কাউকে সে মেরেছিল, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, তখন তার নেক আমলগুলো ওই ব্যক্তিদেরকে দিয়ে দেওয়া হবে, তার নেক আমলগুলো ওই ব্যক্তিদেরকে দিয়ে দেওয়া হবে। وهذا من حسنتي فإن فانية حسنته, এভাবে যখন তার নেক আমল থেকে ওদেরকে দিয়ে দেওয়া হবে তখন তার নেক আমল শেষ হয়ে যাবে। যখন নেক আমল শেষ হবে, ক্বাবলা আন ইউকদা মা আলাইহা আখিযু মিন খাতায়াহুম, যখন তার কাছে আর নেক আমল থাকবে না তখনও কিছু ব্যক্তি আসবে, এবার তাদের কিছু গুনাহ নিয়ে এই ব্যক্তিকে দেওয়া হবে। ফাতুরিহাত আলাইহি সুম্মা আতরাহা ফিন্নার, আর এইভাবে এই ব্যক্তিটি জাহান্নামের দিকে নিক্ষিপ্ত হবে। তাহলে বুঝে যাচ্ছে গরিবকে, গরিব ওই ব্যক্তি যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, বিভিন্ন আমল, বিভিন্ন খতম, বিভিন্ন ওজিফা, বিভিন্ন নেক আমলের ফল নিয়ে সে কিয়ামতের দিন দণ্ডায়মান হবে। কিন্তু সে কাউকে গালি দিয়েছিল, কাউকে অপবাদ দিয়েছিল, কাউকে মেরেছিল, কাউকে রক্ত প্রবাহিত করেছিল, কারো মাল আত্মসাৎ করেছিল, কারো জায়গা আত্মসাৎ করেছিল, কাউকে রাস্তায় অপমান করেছিল, নানান ধরনের সে মানুষের হক নষ্ট করেছিল। এমন ব্যক্তি যখন তার সামনে ওই ব্যক্তিরা যাদেরকে সে কষ্ট দিয়েছে তারা উপস্থিত হবে, তখন তার নেক আমলগুলো থেকে ওদেরকে দিয়ে দেওয়া হবে। তার নেক আমল খালি হয়ে গেলে তখনও যদি এমন ব্যক্তি থাকে, আবার তাদের কিছু গুনাহ নিয়ে এই ব্যক্তিকে দেওয়া হবে, যে এতগুলো আমল নিয়ে, নেক আমল নিয়ে কিয়ামতের দিন দণ্ডায়মান হয়েছিল, সে তখন আমল শূন্য হয়ে জাহান্নামের দিকে নিক্ষিপ্ত হবে। এই ব্যক্তি হচ্ছে প্রকৃত গরীব। এটা হচ্ছে প্রকৃত এক ব্যক্তি বোঝার জন্য। এক ব্যক্তি 50,000 টাকা নিয়ে আসছে, আরেক ব্যক্তি আসছে 1,000 টাকা নিয়ে। কয় টাকা? আরেকজন আসছে কয় হাজার? 50,000। যেই ব্যক্তি 50,000 টাকা নিয়ে আসছে, এখন সে যখন ঘরের দিকে যাচ্ছে, একজন দাঁড়ায় বলতেছে, কয় দাঁড়াও, তোমার কাছে আমি টাকা পাবো 5,000 দিয়ে দিলাম, তাকে কত? 540। আর কিছু দেওয়ার পর আরেকজন বলে, তোমার কাছে আমি পাবো 10,000, তো 10,000 দিয়ে দিলাম, তাকে কত? 30,000। আর 32 যাবার পরে আরেকজন বলে, তোমার কাছে আমি পাবো 7,000, দিয়ে দিলাম, তাকে কত? 23,000। 23,000। আর কিছু দেওয়ার পর আরেকজন বলে, তোমার কাছে আমি পাবো 13,000, দিয়ে দিলাম, তাকে কত? 10,000। আর 32 দেওয়ার পর আরেকজন বলে, তোমার কাছে আমি পাবো 11,000 টাকা। 11,000 টাকা। 11,000 টাকা। তো তার কাছে আছে কত? 10,000। এখন 10,000 টাকা দিয়ে আরো 1,000 কি আছে? শর্ট আছে। তো কি হবো? হতে আকরত না যাইও, হিন্দি দিয়ে দেখো, 1,000 টাকা দিয়ে যাইও। কিন্তু আরেক ব্যক্তি যার 1,000 টাকা ছিল, সে ঘরের দিকে যাচ্ছে, দেখা যাচ্ছে তার পাওনাদার কেউ নাই, তাকে কেউ বলতেছে না দাঁড়াও আমার 5 টাকা পাবো, আরেকজন 2 টাকা পাবো, সে দেখা যাচ্ছে ওই 1,000 টাকা নিয়ে কোথায় গেছে। তাহলে যার কাছে 1,000 টাকা ছিল সে খুব ভালো লোক, 1,000 টাকা নিয়ে ঘরে যেতে পারছে। আর যার কাছে 50,000 টাকা ছিল, এই 50,000 টাকা তার কাজে আসে নাই, সে পাওনাদের দাঁড়াতে দিতে শেষ পর্যন্ত 1,000 টাকার জন্য দাঁড়ায় থাকতে হয়েছে। ঠিক এই মাঠটাই, এই চিত্রটাই হচ্ছে কাল কিয়ামতের ময়দান। কাল কিয়ামতের ময়দানেও আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, পৃথিবীতে যত ভালো কাজ করছি, এই ভালো কাজগুলো আমরা আমল হিসেবে নিয়ে
দণ্ডায়মান হবে। কিন্তু আমরা যে মন্দ চরিত্র, এই মন্দ চরিত্রের কারণে আমাদের পাওনাদাররা কিয়ামতের দিন দণ্ডায়মান হবে। আর তাদেরকে আমাদের নেক আমল থেকে দিতে 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 হয় এক সময় আমার নেক আমল শূন্য হয়ে আমি জাহান্নামে যাব, অথবা আমার নেক আমল তো শূন্য বরং আরো পাওনাদার থাকবে, তখন তাদের কিছু গুনাহ আমাকে দিত, সেগুলো নিয়ে জাহান্নামে যেতে হবে। আমি বুঝতে পারছি। এই জন্য সুফিয়া ইকরামের বড় একটা শিক্ষা হচ্ছে কি জানেন? 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, বাস এই অল্প আমলেই যথেষ্ট নাজাতের জন্য। যদি আপনার চরিত্র সুন্দর থাকে, যদি আপনার আদর্শ আখলাক সুন্দর থাকে, আপনার চরিত্র আদর্শ আখলাক সুন্দর নয়, আপনি এই বিশাল নিয়ামতের ঘাটতি নিয়ে ব্যস্ত যেতে পারবেন। আমি বুঝতে পারতেছি আপনাদেরকে। এই জন্য আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, আমরা যখন ইবাদতে দণ্ডায়মান হব, আমাদের সেই ইবাদতটা হতে হবে আমার আল্লাহ আমাকে দেখছেন এই খেয়ালের মধ্যে ডুবে ডুবে। রুকু করার সময় খেয়াল করতে হবে আমার আল্লাহ দেখতেছে আমি কিভাবে রুকু করতেছি, কি আমি তাড়াহুড়ো করতেছি না ধীরে ধীরে করতেছি, আমি কি তাড়াতাড়ি ওই মনোজাত করি আরেকটা যাওয়ার জায়গায় যাওয়ার জন্য, দাওয়াত একটা শেষ আরেকটার জন্য তাড়াতাড়ি আমি 4G স্পিড লাগাইছি, নাকি আসলে আমি আল্লাহকে মহব্বত করে ধীরে ধীরে তাসবিহগুলো সুন্দর করে পাঠ করে করতেছি। আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ। আচ্ছা, আপনি যখন সবসময় চিন্তা করবেন আল্লাহ দেখতেছেন, আমাকে দেখতেছেন, আমাকে দেখতেছেন, তখন আপনার মধ্যে তো ভয় কাজ করবে না? বলেন না, ভয় কাজ করবে না? এই একটা খেয়াল যদি 24 ঘন্টা আপনার ভিতরে রাখেন আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, আপনার ভিতরে একটা ভয় থাকবে না? সেই খৌফটাই আপনার জীবনকে সুন্দর করে দেবে। আপনার মুখের মধ্যে লাগাম দিয়ে দিবে, আপনার পায়ের মধ্যে বেড়ি দিয়ে দিবে, আপনার হাতের মধ্যে শিকল পরিয়ে দিবে। আপনি তখন আর পাপ কাজে লিপ্ত হতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার খেয়াল আপনাকে সেখান থেকে সরিয়ে নিয়েছে। আর এই পথটাই হচ্ছে আউলিয়া কিরামের পথ। এটা কার পথ? বলেন কার পথ? এই জন্য উলামায়ে কিরামদের বড় একটা উপদেশ হচ্ছে হক্কানি পীর মাশায়েখ তালাশ করে তাদের হাতে বায়াত হয়ে আপনি নিজের নফসকে পরিশুদ্ধ করেন। আপনি নিজের জীবনের সৌন্দর্য দিকগুলোকে, কোন কোন জিনিসগুলো আমার মধ্যে থাকা উচিত সেগুলো গ্রহণ করেন, কোন মন্দ দিকগুলো আমার মধ্যে সমস্যা সেগুলো বর্জন করেন। আমি বুঝতে পারতেছি, এগুলো হচ্ছে আমাদের মূল বিষয়। আর এই বিষয়গুলো যদি আপনার মধ্যে আপনি ধারণ করতে না পারেন, তাহলে আমাদের অবস্থা হবে ওই মুফলিস তার মতো, প্রকৃত দরিদ্র, প্রকৃত অভাবীর মতো। কিসের মতো? বলেন না, কিসের মতো? প্রকৃত অভাবীর মতো। এবার আরেকটা বিষয় একটু মনোযোগ দিন। মুস্তাকিম বান্দা, যারা আল্লাহর সরল পথে পরিচালিত হয়েছে, আল্লাহর সরল পথে যারা নিজেকে পরিচালিত করেছেন, তাদের জীবনের একটা বড় দিক হচ্ছে এই গুনাহ থেকে মুক্ত থাকা। কোথা থেকে মুক্ত থাকা? গুনাহ থেকে। শুধু নেক আমল করলে হবে না, কারণ শুধু নেক আমল করলে আপনার আমল বাড়বে ঠিক, কিন্তু গুনাহ থেকে যদি মুক্ত না থাকেন তাহলে সেই গুনাহগুলো কিয়ামতের দিন আপনার আমলগুলোকে শেষ করে দেবে। এই জন্য নেক আমলের সাথে সাথে একটা বড় কাজ হচ্ছে কিসের থেকে মুক্ত থাকা? গুনাহ থেকে মুক্ত থাকা। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কি বলেছেন দেখেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন, হে আমার বান্দা, যদি তুমি কবিরা গুনাহ থেকে দূরে থাকো, কবিরা গুনাহগুলোকে বর্জন করো, তাহলে নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমার ছোট ছোট যে গুনাহগুলো আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো ক্ষমা করে দেব। কি করে দেব? বলেন না, কি করে দেব? ক্ষমা করে দেব। ছোট গুনাহ আল্লাহ ক্ষমা করবেন যদি প্রত্যেকে দূরে থাকেন।
কবিরা গুনাহ থেকে। আপনি যদি কবিরা গুনাহ থেকে দূরে থাকেন, আল্লাহ বলছেন তাহলে তোমার জন্য একটা বেনিফিট হচ্ছে, সুসংবাদ হচ্ছে, আমি ছোটগুলো গুনাহগুলোকে ক্ষমা করে দেব। এরপর ওয়ানুদখিলুকুম মুদখালান কারীমা, আমি রব্বুল আলামিন দয়া করে তোমাকে জান্নাত দান করব, জান্নাতে প্রবেশ করাবো। কারীমা, দয়া করে। কারণ আল্লাহ যদি দয়া না করেন, আল্লাহ যদি কিয়ামতের দিন পুঙ্খানু বিচার করেন, আমাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। আমাদের দেশে কিছু মানুষ আছে নিজের গাড়ির উপর ভরসা করে ব্যস্ত যেতে চায়, এমন ইবাদত করিস শুধু ব্যস্ত না, নিজের গাড়ির ভরসায় ব্যস্ত যাওয়ার চিন্তা মাথার থেকে বেরিয়ে দেন। কারণ আমরা আমাদের যে অবস্থা, আমাদের যত নেক আমল থাকুক না কেন, আমরা কেউ গুনাহ মুক্ত নই। আল্লাহ যদি আমাদের গুনাহগুলোকে একেবারে পুঙ্খানু ধরে নেন, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ বলছেন, তুমি বান্দা সব গুনাহ থেকে তো আর মুক্ত থাকতে পারবা না, অন্তত কবিরা গুলো থেকে দূরে থাকো, কবিরা গুনাহগুলো থেকে তুমি বর্জন করো, তাহলে ছোটখাটো গুনাহগুলো আমি দয়া করে ক্ষমা করে দেব এবং তোমাকে দয়া করে জান্নাত দান করব। এখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সুসংবাদ দিলেন, কবিরা গুনাহ থেকে দূরে থাকলে ছোট গুনাহ আল্লাহ কি করেন? মাফ করবেন। একটা সুসংবাদ দিচ্ছেন না, এটা শোনার পর থেকে কালকে থেকে সবাই কবিরা গুনাহ মাত্রা বাড়ায় দিবেন, এই তো দেখেন। এখন সেই জন্য আমি একটা হাদিস বলি, এবার এই হাদিসটা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই হাদিসখানে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ ওনার শাআবুল ঈমানের মধ্যে লিখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুম মুহকারাতিজ যুনুব, তোমরা ছোট গুনাহ থেকে দূরে থাকো। ছোট গুনাহ থেকে, এই হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তো বুঝবেন না কি বলতেছি। ছোট গুনাহ থেকে দূরে থাকো। কেন? ফা ইন্নামা মাসালু মুখাফফারাতিজ যুনুব কাকওমিন নাযারু ফি বাতনিল ওয়াদি। ছোট গুনাহর নমুনা হচ্ছে কিছু মানুষ মিলে একটা সমতল জায়গায় গেল, একজন গিয়ে একটা ছোট কাঠের টুকরা নিয়ে আসলো, একজন গিয়ে একটা ছোট কাঠের টুকরা, কয়েকজন গেছে তো একজন গিয়ে একটা নিয়ে আসলো, আরেকজন গিয়ে আরেকটা নিয়ে আসলো, একজন দিয়ে এভাবে একজন দিয়ে একটা, একজন দিয়ে এটা আনা শুরু করলো। হাত্তা আল্লাহু খুবজাতাহু, আর এই ছোট ছোট টুকরা যখন কয়েকজন আনছে, একটা ছোট একটা টুকরা দিয়ে আমি যদি আগুন জ্বালাই, এটা দিয়ে আমি একটা রুটি পাকাইতে পারবো? একটা রুটি আগুনের থাকার জন্য, একটা রুটি সেকে তৈরি করার জন্য আগুন জ্বালাতে হবে না? আচ্ছা, শুধু একটা কাঠিতে আগুন জ্বালিয়ে যদি দেই, তাহলে সেটা কি তৈরি হবে? রুটি বানানো হবে? এখন রুটিটা বানানোর জন্য একটা কাঠি দিয়ে তার সম্ভব না। এখন একজন একটা আনলো, একজন একটা আনলো, এভাবে যদি 10, 12টা, 20টা, 25টা হয়ে যায়, দেখেন একজন আনছে কিন্তু একটা একটা, তো যদি 10, 20টা হয়ে যায়, এখন সেখানে আগুন লাগাইলে রুটি শেখা যাবে কিনা? হ্যাঁ, যাবে কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই একজন একটা আনলো, একজন একটা আনলো, পর্যন্ত তারা সেখানে রুটি পাকালো। ইন মুহতারাতিজ যুনুব, এই জন্য ছোট গুনাহ থেকে বেঁচে থাকা, মানে ইউযু বিহা সাহিবাহা তাকলিবহা। কারণ এই ছোট গুনাহগুলো যে ব্যক্তি করে, তাহলিকাহু, তাকে একেবারে ধ্বংস করে ছাড়ে, তাকে কি করে ছাড়ে? কেন জানেন? কারণ ওই যে এমনিতে একটা ছোট গুনাহ, আল্লাহ তো বলেছেন এটা ক্ষমা করে দেবেন, কিন্তু এটা যখন আপনি বারবার করেন, একটা জমছে, একটা জমছে, একটা জমছে, এই ছোট গুনাহগুলো জমতে 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 কতগুলো হবে? এখন বুঝতে পারছেন? এই জন্য আমাদের হানাফি মাযহাবের সবচেয়ে বড় বড় ফুকাহায়ে কেরাম যারা, ওনাদের কবিরা ওয়াল কবিরাতু তাযাররুল কুফার, যখন কেউ সগীরা গুনাহ করে, এই সগীরা গুনাহটা তাকে কবিরার দিকে নিয়ে যায় বারবার করার কারণে, আর কবিরা গুনাহটা বারবার করার কারণে কুফরের দিকে নিয়ে যায়। আপনি যখন ছোট গুনাহ বারবার করেন, করতে করতে এটা আর ছোট থাকে না, কি হয়ে যায়? বড় হয়ে যায়। আর বড় গুনাহ যখন বারবার করতে থাকেন, এটা আর বড় থাকে না, এটা কুফরি হয়ে যায়। আমি বুঝতে পারছি। এই জন্য নেক আমলের সাথে সাথে
ভালো কাজের সাথে সাথে আমাদের একটা বড় প্রয়োজন, সেটা হচ্ছে গুণমুক্ত জিন্দেগি। গুণমুক্ত বলেন, গুণমুক্ত। তাহলে আমি বলেছিলাম, এক, আমাদের ইবাদতটা হতে হবে কিভাবে? আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে আল্লাহ দেখতেছে। দুই, আমাদের জীবনটা হবে কিভাবে? যত সম্ভব গুণামুক্ত। আমরা কবিরা গুনাহ বর্জন করব, ছোট গুনাহ থেকে মুক্ত থাকবো। ছোট গুনাহ থেকে, যদিও কোনো কারণে ছোট গুনাহ হয়ে যায়, সাথে সাথে আল্লাহর দরবারে তওবা ইস্তিগফার করব। এবার 3 নম্বর, আমরা আমাদের জীবনের সমস্ত কিছু দিয়ে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসব। কাকে ভালোবাসবো? কাকে? কারণ এটা বলে, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, এটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। আহলে বাইতকে কেন ভালোবাসবো? আপনারা আমাদের ছেলে মেয়েরা স্কুল মাদ্রাসায় ভর্তি হয় না? মাতো না ভর্তি হয় না? পরীক্ষার আগে বেতন নেয় না পরীক্ষার পরে? পরীক্ষার আগে না, পরীক্ষার পরে? আচ্ছা, পরীক্ষার আগে না কেন? পরে নিলেই তো না। মাস্টাররা হয়তো পরীক্ষার পরে যদি তাহলে বেতন দিত, বেতন পরীক্ষার পরে যদি সিস্টেম থাকে একটাও আর বেতন দিবে না। পরীক্ষা তো শেষ, আর বেতন আর দিতে হওয়ার দরকার না। এই জন্য আগে কয় বেতন দিতে হবে, নতুবা পরীক্ষায় নো এন্ট্রি। ঠিক না? বলেন না? এই জন্য আমি প্রায় সময় বলি, এখন তো অনেকে রাগ করে আমার কথা শুনলে, অনেকে আমার কাজ হয়। আমি প্রায় সময় একটা কথা বলি, এখন সব জায়গায় বাণিজ্য, সব জায়গায় চিকিৎসা বাণিজ্য, শিক্ষা ক্ষেত্র বাণিজ্য, চিকিৎসা বাণিজ্য, শিক্ষা ক্ষেত্র ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। আপনি যেখানে যাবেন যান, সব জায়গায় এখন বাণিজ্য, চিরমুরিদিও বাণিজ্য, চিরমুরিদিও বাণিজ্য। পাকিস্তানের এক বড় শায়ের আছে, সাইম চিশতি, बहुत बड़ा शायर है, और वो शायर आपको भाলো লাগে बोले बहुत तरह काफिर है। हम भी काफिर, तू भी काफिर, फूलों की खुशबू भी काफिर, कुछ मस्जिद के अंदर काफिर, कुछ मस्जिद के बाहर काफिर। আমাদের অবস্থা হচ্ছে এখন এমন, এই জনের ফতোয়া ওইজন কাফির, এই জনের ফতোয়া ওইজন কাফির, এইটার ফতোয়া এইটা কাফির, এইটার ফতোয়া এইটা কাফির, ভালো করে দেখলে এরা মুমিন হবে। আমি বুঝতে পারতেছি আপনাদেরকে। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এই দুইটা মহব্বত আমাদের ঈমানের সাথে জড়িত। ঠিক কি বলেছি আমি? বলেন না একটু, কিসের সাথে জড়িত? ঈমানের সাথে জড়িত। কিভাবে দেখেন, প্রথম আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের অবস্থা কেমন? এটা সহিহ বুখারী শরীফে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদারই নও, ততক্ষণ পর্যন্ত, সহিহ বুখারী শরীফ হাদিস 14 নম্বর আর 15 নম্বর, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদারই নও হাত্তা ইউমিনু আহাদুকুম আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ তুমি তোমার পিতামাতা, সন্তান সম্পত্তি, এমনকি ওয়ান নাসি আজমাইন, সকল মানুষ থেকে, সকল মানুষ, ওয়ান নাসি আজমাইন, যত মানুষ আছে, ভাই বন্ধু আত্মীয় স্বজন খাতু জেড়া দোস্ত, এই জালটা জিগর অমুক অমুক যা যা আছে, চিশা পঁচিশা আইডল মডেল যা যা আছে, সকল মানুষ থেকে বেশি যতক্ষণ পর্যন্ত রাসূলের পাককে তুমি মহব্বত করতে পারো নাই, তুমি ইমানদার নও। ইমানদার? তাহলে একটু চোখ বন্ধ করে দেখেন তো, আমি কাকে বেশি ভালোবাসি? একটু প্রশ্ন করেন নিজের মনকে, কাকে ভালোবাসো? একটু চিন্তা করেন তো, এরপরে নিজের বিচার করেন। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জন্য কি করলাম, পরিবারের জন্য কি করলাম, নবীর মিলাদের জন্য কি করলাম, বাকিদের জন্য কি করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল কতটুকু করলাম, আর মানুষের মন গড়া কথার উপর
কতটুকু আমল করলাম। নিজের ভেতরে যখন আপনি জিজ্ঞাসাবাদ করবেন, অটোমেটিক ফুটে উঠবে আপনি এখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের আত্মবিসর্জন দিতে পারেন। ফুটবল খেলা দেখতে দেখতে গোল যখন হয়ে গেল, লাফ দিয়ে দাঁড়াই গেলাম, গোল বলি, ঠিক না? কোনো ফতোয়ার দরকার হয় না। কিন্তু যদি বলি আসেন একটু দাঁড়াই, নবীকে সালাম দেই, ফতোয়ার দরকার, তখন কিসের দরকার হবে? ফতোয়ার দরকার হবে। চুম দিতে দিতে না জানি জীবনে কত জায়গায় কতবার ফটো নিতে চুম দিতে, ফতোয়ার দরকার নাই। কিন্তু নবীর নাম শুনি চুম দিলে ফতোয়ার দরকার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আসতেই তার ফতোয়া লাগে, বুঝলেন নাই? আর দুনিয়ার যা কিছু করে আসে কোনো খবর। এই যে আপনি একটু নিজেকে যখন যাচাই করবেন, তখন আপনি নিজেই বুঝবেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসেন। আর নবীকে যদি সেগুলোর সবচাইতে বেশি ভালোবাসতে না পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনাকে বাউলের বিচার করতে হবে না। আপনি নিজেকে নিজে বলেন যে আমি এখন ইমানদার হতে পারি। আর আপনি গানের রূপ দিলে কি রূপে না মাথা দিতে আর লিখিত, আর বাপিও লেখে, আর দাদাইও লিখি, আর দাদার বাপিও লিখি, বাপিও লিখি। শাহ আলী রাজা খান উপযুক্ত আজ হইতে 250 বছর আগে এই দেশের প্রথম সুফি লিটারেচার, 250 বছর আগে 1760 খ্রিস্টাব্দে জন্ম, উস্কাইন দরবার শরীফ, 1760 খ্রিস্টাব্দে জন্ম। আমাদের দেশে এখন অনেকে আমাদেরকে নিয়ে কারণ পীর মুরিদি এটা সর্বজনীন নয়, কিন্তু ইমানের পরিশুদ্ধিতা, শরীয়তের উপর সঠিকভাবে আমল, এটা সর্বজনীন। এই জন্য আমরা ব্যানার দিই, ডাকঘর ভিডিও নগদী একেবারে ওনার পূর্বপুরুষ যাইতে যাইতে আল্লামা জালালউদ্দিন রুমি পর্যন্ত সবাই লেখক, বইও লেখেছে, কবিতাও লেখেছে, গানও লেখছে, নাচও লেখছে, লেখালেখির বাকি নেই। बोतियो हो अजीब हो बोले क्या लेने घुटते रही बार भी घुटते रही বাইরে থেকে অনেক রকম লাগে, পৃথিবীতে অনেক রকম, ভিতরে আসেন তখন বুঝবেন কত রকম। আমি একটা শেয়ার লিখেছি, 2-3 লাইন পড়বো, শুনবেন তো? হে নবীজির দিওয়ানা শুনো একটু শুনো না, প্রিয় নবীর প্রেম বিনে মুমিন হওয়া যায় না। হে নবীজির দিওয়ানা শুনো একটু শুনো না, দয়াল নবীর প্রেম বিনে মুমিন হওয়া যায় না। প্রেমিক বলো বলো প্রেমিক, প্রেমিক সহজ নয়, কোরআন সুন্নাহ আমল করে প্রেমিক হতে হয়। সবাই তো প্রেমিক, আর ব্যাকুল হতে আমি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, আজকে নবী ভাই ভাই বলে এত আজকে নবীর মহব্বত তালিবে ফল দাঁড়িয়ে লাড়িয়ে বলে হতালে ঘনদিন চিৎকারে বলে কথা বন্ধ করে इसको बाय बाय बोलो। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर मोहब्बत যদি থাকে, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত যা যা আছে ওই সবকিছু আপনাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মনে হবে। সবচেয়ে বলেন না সুন্দর মনে হবে, কারণ আমি ভালোবাসি যাকে এই সব কিছু তার সাথে সম্পর্ক আমি বুঝতে পারছি। আমরা সবাই বলি নবীকে মহব্বত করি, ঠিক কিনা? তো বাতর ঠিক না? সারা রাত শেয়ার করে, গজল পড়ে, নাচ পড়ে, কি ইশকে নবী দিল মে পয়দা করো, করো না করো। সকালবেলা যায় ওটা সেলুনের দোয়ারে
দে বালাগুড়ি ফোম শেপ ধর সারা রাত এসকনবি ফায়দা করো ওই ভিন্ন বদল ফোম শেপ ধর গেল এসকনবি ফায়দা হতো বলে খবর দিলে আপনি এই মুহূর্তে মারা যাইতে পারেন, এই মুহূর্তে কবরে যাবেন, আর সাথে সাথে আমার রাসূলের সাথে সাক্ষাৎ হবে। আপনার এই মুখে যদি নবীর সুন্নতটা না দেখে নবী খুশি হবে? বলেন না, কবরে কি নিয়ে যাবেন? আচ্ছা, আমাদের জীবনে যত সুন্নত আছে, লড়ি সুন্নত, হত্যা সুন্দর মৃত্যুবরণ সুন্নত, মেসওয়াক সুন্নত, ফাজরি সুন্নত, দিলা সুন্নত, সব সুন্নত না? কি বলেন? সব কি সুন্নত, কিন্তু একটা সুন্নত কবরে যাবে না। এই সবগুলো সুন্নত আপনি পৃথিবীতে রাখি যাবেন, দুইটা সুন্নত আপনার সাথে কবরে যাবে। একটা সুন্নত হচ্ছে দাড়ির সুন্নত, আর একটা সুন্নত হচ্ছে চুলের সুন্নত। এই দুই সুন্নত আপনার সাথে কোথায় যাবে? আপনি ওই দুই সুন্নত এখন রেডি করেন নাই, কি নিয়ে নবীজির সামনে দাঁড়াবেন কবরে। আর আপনি কখন যাবেন? ফেরেশতা আগে থেকে আপনাকে মনে হয় অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে রাখছে, অমুক তারিখে কত করে তোমার নিতে হইবে নাকি? এই জন্য এখন থেকে রেডি হয়ে যেতে হবে, ঠিক না? যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে, আর আমাকে এই জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকতে হবে, যাতে আমার কবরে যাওয়ার সাথে সাথে রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেহারা মুবারকের দিকে তাকিয়ে, আমার চেহারার দিকে তাকিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে যাতে হাসি চলে আসে, আমার উম্মতের মুখে আমার সুন্নাত দাঁড়িয়েও আছে। সুবহানাল্লাহ, নবীজি যাতে খুশি হয়ে যায়। এই জন্য প্রেমিক হওয়ার বড় পরিচয় হচ্ছে আপনি যাকে ভালোবাসবেন তার কথাগুলোকে আমল করা। এই জন্য পীর মুরিদির বড় শর্ত হচ্ছে ভালোবাসা। যার প্রতি আপনার ভালোবাসা বেশি তার হাতে বায়াত হন। কেন জানেন? কারণ যাকে আপনি বেশি ভালোবাসেন তার কথাগুলো আপনার বেশি ভালো লাগবে, আর তার কথা যখন বেশি ভালো লাগবে, সে যদি বলে জানি না আপনার কাছে নিয়ামত মনে হবে, সে যদি বলে এখন থেকে হালাল খাও, আপনার কাছে ভালো লাগবে। এই জন্য আগে পূর্ব শর্ত হচ্ছে ভালো লাগে, ভালোবাসা। আমি বুঝতে পারতেছি। এই জন্য রাসূল পাকের প্রেমের আলামত হচ্ছে নবীজির আদেশের উপর কি করা? অনুসরণ করা। এই জন্য আমি অদর লিখেছি, প্রেমিক বলো বলো প্রেমিক, প্রেমিক সহজ নয়, কোরআন সুন্নাহ আমল করে প্রেমিক হতে হয়। আল্লাহ হেদায়েত দিবেন কামেল পীরের মাধ্যমে, আল্লাহ হেদায়েত দিবেন কামেল পীরের মাধ্যমে, বলেন নাজিদা লাহু ওয়ালিয়ান মুর্শিদা। হে নবীজির দিওয়ানা শুনো একটু শুনো না, প্রিয় নবীর প্রেম বিনে মুমিন হওয়া যায় না। এই জন্য নবীর প্রেম করতে হবে, রাসূলের মহব্বত, এটা ঈমান। এটা আপনার ভেতর যত বেশি থাকবে, মনে করবেন ঈমানের শেকড় আপনার ভেতরে তত মজবুত হয়ে আছে। দুই নম্বর বলেছিলাম আহলে বাইতের মহব্বত। প্রেমের মধ্যে আরেকটা কি বলেন? কার? আচ্ছা, আহলে বাইতের মহব্বতটা কেন? নবীরটা ঈমানের অংশ, আহলে বাইতেরটা কেন? এবার সেটা বলি। ওই যে বাচ্চা যখন স্কুলে দিয়েছি, পরীক্ষা দেওয়ার আগে কি দিতে হয়? বলেন না, কি দিতে হয়? বেতন যদি না দেই পরীক্ষায় নো এন্ট্রি। পরীক্ষায় বলেন, পরীক্ষায় যদি বেতন না দেই পরীক্ষায় নো এন্ট্রি। এখন দেখেন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক কি, আর সারা পৃথিবীটা হচ্ছে নবীজির শিক্ষা কেন্দ্র। নবীজি এখানে শিক্ষা দিচ্ছেন রাসূল, আর আমরা সারা জগৎ নবী থেকে কি নিয়েছি? শিক্ষা নিয়েছি, নিচ্ছি, নিতে থাকবে। নবীর থেকে সারা পৃথিবী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নিয়েছিল, নিচ্ছে, নিতে থাকবে। তাহলে শিক্ষক যখন রাসূল, নবীজির বেতন আছে না? বলেন না, বেতন আছে কিনা? কিন্তু নবী তো রহমতের ভান্ডার, নবী কি বলবে আমার বেতন দাও? বলবে? কারণ উনি তো রহমতের ভান্ডার, উনি তো বলবে না। এই জন্য আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমি রহমতুল লিল আলামিন করে পাঠাইছি, আপনি তো নিজে বেতন চাইবেন না, যাক আমি আপনাকে বলে দিলাম কুল, আপনি বলেন।
আল্লাহ জানেন নবী চাইবে না, এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন কুল, আপনি বলেন। কি বলবো আল্লাহ? লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের কাছে কোনো আজর চাই না, কোনো পারিশ্রমিক চাই না, কোনো প্রতিদান চাই না, কোনো বিনিময় চাই না। এই যে এত কিছু করলাম, দিন শিখালাম, কোনো বিনিময় পারিশ্রমিক প্রতিদান চাই না, ইল্লা, তবে মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটদেরকে ভালোবাসো, আমার নিকটজনকে ভালোবাসো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? আমার নবীজি বললেন, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। আলী, ফাতেমা, হাসান, হুসাইন, তোমরা এদেরকে ভালোবাসো। তাহলে বোঝা যাচ্ছে এদেরকে ভালোবাসা হচ্ছে আমার নবীর পাওনা, নবীর বেতন। আপনি যদি এদেরকে ভালো না বাসেন, তাহলে আপনার জন্য আর পরীক্ষা দেওয়ার সুযোগ, তো এই জন্য আমি একটা কথা প্রায় মাহফিলে বলি, আর আপনি যদি আহলে বাইতকে ভালো না বাসেন, কবর থেকে সোজা জাহান্নাম আপনার জন্য আর পৌঁছেরা মিজান, এই পরীক্ষার সিস্টেম নাই। কারণ এই পরীক্ষাগুলো তো তাদের জন্য যারা বেতন দিয়েছিল, যারা কি দিয়েছিল, বেতন দিয়েছিল। এই জন্য আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হকটা আদায় করতে হবে। সেটা কি? আহলে বাইতুল মুহাম্মদ, আহলে বাইতে, বলেন আহলে বাইতে, সেই মহব্বতটা আপনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাবে, আর নবীর মহব্বতটাই আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি বুঝতে পারছি মহব্বত কার? আল্লাহ। আপনার ভেতরে যখন আহলে বাইত রাসূলের মহব্বত থাকবে, হযরত মাওলানা আলী, মা ফাতেমা, হাসান, হুসাইনের মহব্বত থাকবে, এটা আপনাকে নবীর সাথে মিলিয়ে দিবে। আর রাসূলের পাকের মহব্বতটা আপনাকে আল্লাহর সাথে মিলিয়ে দিবে। এই জন্য আহলে বাইতের মহব্বত প্রয়োজন আছে, আহলে বাইতের মহব্বতে। আর আহলে বাইতের মধ্যে একজন অন্যতম সদস্য হচ্ছেন সাইয়্যিদাতুন নিসাইল আলামিন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা। ওনার উপর আলোচনা করলে অনেক আলোচনা আসবে, আমি সংক্ষেপে শুধু দুটো কথা বলবো। আমরা বলি মা ফাতেমা, কি বলি? কিছু মানুষের এখন মাথায় সমস্যা আছে, হয় সুন্নির এত সমস্যা, কি সমস্যা? হয় এরা নবীজির স্ত্রীকেও ডাকে মা, নবীজির মেয়েকেও ডাকে মা, নবীজির স্ত্রীও, নবীজির মেয়েও, হয় স্ত্রীও মা, মেয়েও মা, কিছু ব্যাপার নত বুঝে। এখন একটা কথা সবসময় মনে রাখবেন, ব্যক্তি যখন প্রশ্ন করে আগে তার দিকে তাকাবেন সে কে। যদি আপনি বুঝেন যে সে কিতাব পড়তে জানে, তাহলে উত্তর দিবেন না। কেন? কারণ সে পড়তে যখন জানে, তারপরেও যখন সে জানতেছে না, তার অর্থ দুইটা হতে পারে, এক সে জানে না, অথবা সে জানেও না জানার অভিনয় করতেছে। এখন যখন সে জানে না, আপনি যদি জানাতে যান, অহংকার বলে একটা জিনিস আছে, সেই জিনিসটা তার ভেতরে এমন ভাবে বসে আছে, আপনি জানাতে গেলেই সে আপনার বিরুদ্ধে লেগে পড়বে। আর দ্বিতীয়, সে জেনেই যখন জানে না, আপনি কি জানাবেন? এজন্য এদের উত্তর দেওয়া যাবে না। তারপরেও আমি কিছু কথা বলি, একদম সংক্ষেপ কথা, দলিলা দিল্লা অনেক সংক্ষেপ কিছু কথা আছে, একদম দলিলা দিল্লা তো বহু সংক্ষেপ বলি। কি? মা আর বাবা, মা আর, এই দুইটা শব্দ আপনি সম্মানের কারণে অনেককেই বলতে পারেন, অনেককেই বলতে পারেন। যেমন শ্বশুর আব্বা, ঠিক না? শ্বশুর আব্বা, ঠিক না? শ্বশুর আব্বা, পালক আব্বা, পালক বাবা, ঠিক না? আবার কেউ যদি আপনাকে আর সিটিং দেওয়ার কথা আছে, মার একদম লাভ আপনার লাভ হবে। হ্যাঁ, আবার চট্টগ্রামের ট্রেডিশনে না, এটা সারা বিশ্বের ট্রেডিশনে এরকম আছে। কি? ছোট আব্বু, মেজো আব্বু, বড় আব্বু, মানে চাচা জায়গা কেউ, ঠিক না? তো এই আব্বু, এটা এই শব্দটা সম্মানের জন্য বাবার বয়সী সবাইকে বলা যায়, বলা যায় না। কি জানেন? জনক, কারণ ওয়ালেদ, ওয়ালেদা, আবি আর উম্মি, এই চারটা শব্দের মধ্যে পার্থক্য আছে।
সেটা আলোচনা করলে লম্বা হবে, আমি শর্টকাট বলে দিই। আচ্ছা, এবার মায়ের দিকে। মা শব্দটা আপনি সম্মান করে যাকে তাকে বলতে পারেন। শ্বশুর আম্মা, খালা আম্মা, ফু বলেন না, শ্বশুর আম্মা, খালা খালাম্মা, এরই এখানে বাঙিয়ে বলতে খালা আম্মা, ফু আম্মা, শাশি, ঠিক না? শাশি আম্মা, খালা আম্মা, ফু আম্মা, ওরি আম্মা, ঠিক না? দুদু আম্মা, খালক আম্মা, আছে না? কিন্তু যেটা বলা যাবে না সেটা হচ্ছে জননী। জননী অর্থাৎ যিনি ধারণ করেন, জনকত্ব যিনি জন্ম দেন, এটা হয় একজন একজন, বুঝতে পারছি? আর বাবা আর মা এটা হচ্ছে একটা সম্মান সূচক, সম্বোধন সূচক শব্দ। এটা আপনি যাকে তাকে বলতে পারেন ওই সম্মানের জন্য। এই জন্য আমাদের দেশে যারা বলে পীরকে বাবা ডাকেন কেন, এটাকে ওখান করেন কেন, এদের মাদ্রাসায় গেলে দেখবেন এখানে একটা বাবা হুজুর থাকে। কি হুজুর? কি হুজুর? প্রায় কোন মাদ্রাসা তো আছে, প্রায় সুন্নি মাদ্রাসা তো আছে। কি হুজুর? কি ব্যবহার করেন হুজুর? আবার তারা বলে বাবা ডাকেন কেন। তো এখন তাদের যা কিছু বলার আছে, এই জন্য আল্লাহ এমন একটা জিনিস দিলেন, এখন এমনি এমনি একটা গুটির মতো খাই দেয়, বেরো কি কর বাবা খাবা। যাক, আমরা হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলাকে আম্মা বলি কেন জানেন? একটা হাদিসের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদাতুন নিসাইল আলামিন, আপনি সমস্ত সৃষ্টির নারী কুলের সর্দার। যত মেয়ে আছে পৃথিবীতে এদের আপনি কি নেত্রী, সর্দার। তো যেহেতু সকল মা জননী যারা, সকলের কি কি রাহিল তো মানা এখন তারা যদি বলে না এটা জি রে মানা দেখুন, তো ব্যাকুল সর্দার দেয় তাহলে দাঁড়িয়ে দেয় কি দিতে মাথা গিয়ে দেবে। আল্লাহ ওনারা বুঝুন তৌফিক দান করুন, আমিন। এই জন্য আমি একটা শেষ কথাই বলছি। আমাদের ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা বিষয়ে আমি একটা মন্তব্য লিখেছি, যেখানে আমি আদিল্লাহ অর্থাৎ দলিল আদিল্লাহ সহকারে সেটা দিয়েছি। কি বলছিলেন দলিল ভাবিছে প্রশংসায় আপনার কি করি মোরা, খাতুনে জান্নাত ফাতেমা জাহরা। প্রশংসায় আপনার কি করি মোরা, ফাতেমা খাতুনে জান্নাত বাতুল জাহরা। তৈয়বা তাহেরা সৈয়দা ফাতেমা খাতুনে জান্নাত বাতুল জাহরা। প্রশংসায় আপনার কি করি মোরা, খাতুনে জান্নাত বাতুল জাহরা। আমাদের দাইনা আন্ত কুনি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমাদের দাইনা আন্ত কুনি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। তাই তো আপনি জগত মাতা, খাতুনে জান্নাত বাতুল জাহরা। খাতুনে জান্নাত বাতুল জাহরা। প্রশংসায় আপনার কি করি মোরা, খাতুনে জান্নাত বাতুল জাহরা। তৈয়বা তাহেরা সৈয়দা ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমা জাহরা। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন, আমিন। আহলে বাইতের মহব্বত
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সকল মুমিন মুমিনাতের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিন। আমাদের প্রত্যেককে গুনাহমুক্ত জিন্দেগি দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আমাদেরকে আগ্রহের সাথে, মহব্বতের সাথে, লুৎফের সাথে পরওয়ারদিগারে আলমের ইবাদত করার তৌফিক দান করুন। আবেদ আলী HD মিডিয়া।